ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আজকে এই ভিডিওতে বর্গক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। আয়তক্ষেত্র বর্গক্ষেত্র রিলেটেড পরিমিতির। তো ক্লাস শুরু করার আগে আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করি বস। আমাদের পয়লা জুন থেকে আমাদের নতুন ব্যাচ শুরু হচ্ছে। রাইট? একদম দারুণভাবে ইউনিক ভাবে শুরু হচ্ছে। মাত্র মাসিক ৳৯৯ মাসিক বেতন, রাইট? এডমিশন ফি বলতে প্রথম মাসে ৳৯৯ অ্যাডভান্স দিতে হয়। এখানে ম্যাথ লাইভ ক্লাস হবে, জিআই, জিকে, ইংলিশ, সায়েন্স এগুলো পেয়ে যাবে রেকর্ডেড আকারে। যদি আগ্রহী থাকে, আগ্রহী বলতে বস তুমি যদি মানে গভর্নমেন্ট জব নিয়ে সিরিয়াস থাকো। সিরিয়াস না হলে আলাদা ব্যাপার বস। কারণ শুধু ক্লাসে এনরোল করে কি করবে? ক্লাসেই যদি না করো, যদি সিরিয়াস থাকো যে আমি ক্লাস করতে বদ্ধপরিকর এবং আমাদের ক্লাস যদি ভালো লাগে বস, ডেসক্রিপশনে এবং পিন কমেন্টে লিংক দেওয়া আছে। সেখানে ক্লিক করে হাই ভ্যালু লিখলেই সমস্ত ডিটেইলস পাবে। বা এটা আমাদের নাম্বার। এই নাম্বারেও যোগাযোগ করতে পারো। বোঝা গেল? যদি সিরিয়াস থাকো, ভালো লাগে তাহলে লেট করে নেবো। ৳৯৯ মাসিক বেতন শুরু থেকে থাকলে তোমাদেরও ভালো হবে, আমাদেরও বোঝাতে সুবিধা হবে। রাইট? আসো। দেখো এখানে কি বলছে, ২ টা বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে ২০ সেমি আর একটা ৪৮ সেমি। তাদের ক্ষেত্রফলের সমষ্টির সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা কত? রাইট? বর্গক্ষেত্রের পরিসীমা কত আছে ভাই? ২০ সেমি। এটা হচ্ছে বর্গক্ষেত্রের পরিসীমা। বর্গক্ষেত্র মানে বুঝছো? আগের ক্লাসগুলো করে নিও, নাইলে একটু বুঝতে অসুবিধা হইতে পারে। বর্গক্ষেত্র মানে ৪ কোণা, ৪ বাহুই সমান। এটা পরিসীমা, পরিসীমা মানে বাউন্ডারি। পরিসীমা ২০ তাহলে বাঁদিকে পরিসীমার সূত্র লেখো 4 বাহু। মানে বাহু কত জানি না, সেটাকে যদি ৪ দিয়ে গুণ করো তাহলে পরিসীমা পাবে, পরিসীমার মান ২০। ৪ দিয়ে ২০ কে কাটো। তাহলে বাহু কত? এটা পরিসীমা, তাহলে বাঁদিকে পরিসীমার সূত্র। আরেকটা কি আছে ভাই? পরিসীমা কত আছে ভাই? ৪৮। তাহলে বাঁদিকে পরিসীমা, এটা পরিসীমার সূত্র। তাহলে ৪ দিয়ে ৪৮ কে কাটো, ৪ বারং ৮। তাহলে বাহু কত? তাহলে এটা পরিসীমা, তাহলে বাঁদিকে পরিসীমার সূত্র। এটা পরিসীমা, তাহলে বাঁদিকে পরিসীমার সূত্র। তার মানে প্রথমটার বাহু হচ্ছে ৫ আর দ্বিতীয়টার বাহু ১২। এবার এই ২ টাকে মিলায় না একটা নতুন বর্গক্ষেত্র বানাবো। ২ টাকে মিলায় না, সরি, আরেকটা নতুন বর্গক্ষেত্র আছে। নতুন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত ভাই? এই নতুনটার ক্ষেত্রফল হচ্ছে, আগেই শর্ট-টট চিন্তা করো না, আগে বুঝো ভাই। নতুনটার ক্ষেত্রফল হচ্ছে এদের ক্ষেত্রফলের সমষ্টির সমান। মানে এদের ক্ষেত্রফল যদি যোগ করো, এই ২ টার ক্ষেত্রফল যোগ করলে নতুনটার ক্ষেত্রফল পাবে। রাইট? তাহলে এটার বাহু যদি ৫ হয় তাহলে এটার ক্ষেত্রফল ৫ স্কয়ার। এটার বাহু যদি ১২ হয় তাহলে এটার ক্ষেত্রফল ১২ স্কয়ার। এই ২ টা যোগ করলে নতুনটার ক্ষেত্রফল পাবে। এটার বাহু ৫ তাহলে ক্ষেত্রফল ৫ স্কয়ার। এইটার বাহু ১২ তাহলে এটার ক্ষেত্রফল ১২ স্কয়ার। এই ২ টার ক্ষেত্রফল যোগ করলে নতুনটার ক্ষেত্রফল হতো না। বুঝা গেল? তাহলে ৫ স্কয়ার ২৫, ১২ স্কয়ার ১৪৪। ১২ স্কয়ার মানে ১২ বার গুণ করো। ১২ স্কয়ার ২৪ লিখে দিও না। তাহলে ভাই কত হয়? ১৫৯। বুঝছো ভাই? তাহলে নতুনটার ক্ষেত্রফল কত হবে ভাই? বলছি এই ২ টার ক্ষেত্রফলের সমষ্টির সমান। মানে এইটার ক্ষেত্রফল এবং এইটার ক্ষেত্রফল যদি যোগ করো তাহলে নতুনটার ক্ষেত্রফল পাবে। তাহলে এইটার বাহু ৫ হলে এটার ক্ষেত্রফল ৫ স্কয়ার, বাহু স্কয়ার। দ্বিতীয়টার বাহু হচ্ছে ১২ তাহলে ক্ষেত্রফল ১২ স্কয়ার, বাহু স্কয়ার, বাহু ১২, ১২ স্কয়ার। একটু বুঝো। এটা যোগ করে ১৬৯। তাহলে নতুনটার ক্ষেত্রফল ১৬৯ না? তাহলে এটার ক্ষেত্রফল, তাহলে বাঁদিকে ক্ষেত্রফলের সূত্র বাহু স্কয়ার। এটা ক্ষেত্রফল, তাহলে এদিকে ক্ষেত্রফলের সূত্র বাহু স্কয়ার, তাহলে বাহু কত ভাই? যখনই স্কয়ার সরাবে ডান দিকে রুট ওভার হবে, রুট ওভার ১৬৯। তাহলে ১৬৯ এর বর্গমূল কত ভাই? ১৩, ১৩, ১৬৯। স্কয়ার সরালে রুট হবে, ১৬৯ এর রুট কত হয় ভাই? ১৩, ১৩, ১৩, ১৬৯। বুঝা গেল? এটার বাহু ৫ হলে এটার ক্ষেত্রফল ৫ স্কয়ার। এটার বাহু ১২ হলে এটার ক্ষেত্রফল ১২ স্কয়ার। ২ টার ক্ষেত্রফল যোগ করলে নতুনটার ক্ষেত্রফল পাবে ভাই। নতুনটার ক্ষেত্রফল ১৬৯। তাহলে বাহু হচ্ছে ১৩। বাহু যদি ১৩ হয় তাহলে পরিসীমা 4 বাহু। তাহলে বাহুকে ৪ দিয়ে গুণ করো। ৪ তেরং ৫২। তাহলে নতুনটার পরিসীমা কত হবে? ৫২। তার অনেক বড় হচ্ছে ভাই। এগুলো বোঝার জন্য অনেক কিছু কাজ তো, এগুলো মাইন্ডে এত কিছু করার ইচ্ছা আছে। এগুলো তো আহামরি কোনো ব্যাপার কি? পরিসীমা ২০ হলে ৪ দিয়ে কাটা যাবে। ৪ ৫ ২০। ৪ দিয়ে কাটো তাহলে এটার বাহু কত হবে? ৫ বুঝে গেলে এটার বাহু কত? ১২। ট্রিপলেট দিয়ে হয়ে যায় ৫, ১২, ১৩, রাইট? যেহেতু ক্ষেত্রফলের সমষ্টি। আচ্ছা ট্রিপলেট ছাড়ো। ৫ স্কয়ার ২৫, ১২ স্কয়ার ১৪০ কত? ১৬৯। তাহলে নতুনটার বাহু রুট ওভার ১৬৯, ১৩। পরিসীমা 4 বাহু। দেখো,
তুমি যদি বুইঝা যাও, শর্ট খুবই সহজ হয়ে যাবে। কিন্তু বুঝার আগেই স্যার আমার শর্ট লাগবে। তাহলে বস তো অঙ্ক না শিখতে পারবে, না আয়ত্ত করতে পারবে। রাইট? প্রসেস অনুযায়ী চলো, ক্রম অনুযায়ী। আগে বুঝো, কানেক্ট করো, রিলেট করো, শর্ট হয়ে যাবে। আগেই শর্ট করলে না শর্ট হবে, না কানেক্ট করতে পারবে। একই কনসেপ্টের ওইটার সমষ্টি, এটা বোধহয় অন্তর বলছে না? হ্যাঁ, পার্থক্যের সমান। প্রথমটার পরিসীমা কত ভাই? 40। সেম আগের মতো, তাহলে বাঁদিকে পরিসীমার সূত্র 4 ইনটু বাহু। এটা পরিসীমা বস, তাহলে পরিসীমার সূত্র 4 দিয়ে 40 কে কাটো 10। ওকে ফাইন। এইটার কত ভাই? 32, তাহলে বাঁদিকে পরিসীমার সূত্র, সূত্র তো একটাই রে ভাই। 4 ইনটু বাহু, তাহলে 4 দিয়ে 32 কে কাটো, 4 8 32। তার মানে এখানে কয়টা বর্গক্ষেত্র আছে স্যার? ২ টা। প্রথমটার বাহু কত বস? 10, আর দ্বিতীয়টার বাহু কত ভাই? 8। নতুন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি বলছে? এদের ক্ষেত্রফলের পার্থক্যের সমান। মানে নতুন আরেকটা বর্গক্ষেত্র আছে, এটার ক্ষেত্রফল কত বুঝছো? আমরা জিজ্ঞাসা করলাম ভদ্রলোককে যে ইনফরমেশন দিত, যে কাকু নতুনটার ক্ষেত্রফল কত? বলে বলবো না। আমরা বললাম কিছু তো বলেন। যে প্রশ্ন করছে সেই প্রশ্নকর্তাকে অনেক রিকোয়েস্ট করার পর একটা হিন্টস দিল। বলল আরেকটা যে বর্গক্ষেত্র আছে না, তার ক্ষেত্রফল কত হবে? সরাসরি বলবো না, বলছে এই দুইটার ক্ষেত্রফলের পার্থক্যের সমান। মানে এই দুইটার ক্ষেত্রফল বিয়োগ করলে নতুনটার ক্ষেত্রফল পাবে। দুইটা বর্গক্ষেত্র তো আছে, আরেকটা তৃতীয় বর্গক্ষেত্র আছে, নতুন বর্গক্ষেত্র। এটার ক্ষেত্রফল কত বলছে? এদের পার্থক্যের সমান। তাহলে এটার বাহু যদি 10 হয়, তাহলে এটার ক্ষেত্রফল 10 স্কয়ার। এটার বাহু যদি 8 হয়, তাহলে এটার ক্ষেত্রফল 8 স্কয়ার। তাহলে পার্থক্য মানে ভাই বিয়োগ। এটার বাহু 10, তাহলে ক্ষেত্রফল 10 স্কয়ার। এটার বাহু 8, তাহলে এটার ক্ষেত্রফল 8 স্কয়ার। এটার বাহু যদি 10 হয়, ক্ষেত্রফল 10 স্কয়ার। এটার বাহু যদি 8 হয়, তাহলে এটার ক্ষেত্রফল 8 স্কয়ার। নতুনটার ক্ষেত্রফল কি বলছে? এদের পার্থক্যের সমান। মানে এই দুইটার ক্ষেত্রফল যদি বিয়োগ করো, তাহলে নতুনটার ক্ষেত্রফল পাবে। কি বলি? এদের ক্ষেত্রফল বিয়োগ করলে নতুনটার ক্ষেত্রফল পাবে। তাহলে এটার কত? 10 স্কয়ার কত ভাই? 100। 8 স্কয়ার কত? 64। 100 থেকে 64 মাইনাস করো, তাহলে মানে কত হবে? 36। রাইট? এটার বাহু 10, তাহলে ক্ষেত্রফল 10 স্কয়ার 100। এটার বাহু 8, তাহলে ক্ষেত্রফল 8 স্কয়ার 64। বিয়োগ করে 36। এই দুইটার ক্ষেত্রফল বিয়োগ করলে নতুনটার ক্ষেত্রফল পাবে। রাইট? তাহলে ক্ষেত্রফল যদি 36 হয়, বাঁদিকে ক্ষেত্রফলের সূত্র ভাই বাহু স্কয়ার। তাহলে বাহু কত হবে রে ভাই? তোমরা অলওয়েজ তার স্কয়ার সরালে √36 হবে। 36 এর বর্গমূল কত হয়? 6 6 36। যখনই স্কয়ার সরাবে ডান দিকে রুট। বুঝা গেল? তাহলে বাহু 6 হলে পরিসীমা কত ভাই? 4 6 24। বুঝছো? এত বড় করতে হবে না ভাই। এ বুঝো, রিলেট করো। এগুলো আহামরি কোনো ব্যাপার না। বুঝলে? এটার পরিসীমা তাহলে 4 দিয়ে ভাগ করে, এটার বাহু 10, এটারে 4 দিয়ে ভাগ করে, এটার বাহু 8। 10 স্কয়ার 100, 8 স্কয়ারে 64। 100 থেকে 64 গেলে 34। ক্ষেত্রফল 34 হলে বাহু 6, পরিসীমা 4। মুখে মুখেই হয়ে যাবে। আগে তো বুঝো বস। নেক্সট। একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 48 এবং দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। তিনি কি বলছে? দৈর্ঘ্য হবে প্রস্থের 3 গুণ। এই কন্ডিশনটা কাজে লাগাও। দৈর্ঘ্য দেওয়া আছে 48, তাহলে প্রস্থ কত হবে ভাই? ফার্স্ট লাইনটাকে ইউটিলাইজ করো, তাহলে 3 দিয়ে 48 কে কাটো 16। দৈর্ঘ্য 48 এবং বলছে দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। এই তো দূরই পড়ি ভাই। তাহলে দৈর্ঘ্য হবে সমান হবে প্রস্থের 3 গুণ। দৈর্ঘ্য কত ভাই? 48, প্রস্থ কত জানি না, ইনটু 3। 3 দিয়ে 48 কে কাটো, তার মানে প্রস্থ 16। দৈর্ঘ্য কত ভাই? 48, প্রস্থ কত? 16। এবার বলছে এর সমান পরিসীমা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? মানে এই আয়তক্ষেত্রের পরিসীমা আরেকটা বর্গক্ষেত্র আছে তার পরিসীমার সমান। তাহলে বলো দেখি ভাই এর পরিসীমা কত? আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। সূত্র লিখলাম না? দৈর্ঘ্য প্লাস প্রস্থ। দৈর্ঘ্য 48, প্রস্থ কত? 16। 2 গুণন 48 আর 16 যোগ করে 64। তার মানে 64 দোকানে কত হবে? 108।
তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা যদি ১২৮ হয়, তাহলে বলো একটা বর্গক্ষেত্র আছে, তাহলে এটার পরিসীমা কত হবে? এই বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে ২ টার পরিসীমাই একই না? ২ টার সমান বলছে। তাহলে দৈর্ঘ্য প্রস্থের ৩ গুণ। দৈর্ঘ্য ৪৮, প্রস্থ কত জানি না, ইন্টু ৩, ৩ দিয়ে ৪৮ কে কাটলাম ১৬। তাহলে দৈর্ঘ্য ৪৮, প্রস্থ ১৬, পরিসীমা ১২৮। বড় হয়ে যাচ্ছে স্যার। ডোন্ট ওরি। এইটার পরিসীমা ১২৮ হলে এটাও তো ১২৮ হবে রে ভাই। এবার এটার পরিসীমা ১২৮, একদম ভাঙায়, ভাঙায় দেখি পরে শর্ট বলছি। এটা পরিসীমা, তাহলে বাঁদিকে পরিসীমার সূত্র 4 ইন্টু ৪ দিয়ে ১২৮ এ কাটো। ৪ ৩২ ১০০। এইটার পরিসীমা যদি ১২৮ হয়, এটার পরিসীমা ১২৮, তাহলে পরিসীমা ১২৮, বাঁদিকে পরিসীমার সূত্র 4 ইন্টু বাহু। তাহলে ৪ দিয়ে ১২৮ এ কাটো ৩২। রাইট? এবার বলছি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? তাহলে ক্ষেত্রফল কত? ৩২ স্কয়ার। ক্ষেত্রফল মানে বাহু স্কয়ার ৩২, ২ বার গুণ করো ৩২, ৩২ ১০২৪। কয়েকটা স্কয়ার কিউব কিন্তু মুখস্থ রাখতে হয়। ৩২ স্কয়ার কত? ১০২৪। রাইট? তাহলে আগে বুঝো, পরে শর্ট হবে। দৈর্ঘ্য প্রস্থের ৩ গুণ। দৈর্ঘ্য ৪৮ হলে প্রস্থ কত? ১৬। এইটার পরিসীমা আর এইটার পরিসীমা সমান। এটার পরিসীমা ১২৮ হলে এটার পরিসীমা ১২৮। তাহলে পরিসীমা বাঁদিকে পরিসীমার সূত্র। বাহু কত হলো ৩২, তাহলে ক্ষেত্রফল ৩২ স্কয়ার ১০২৪। এই প্যাটার্নে বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র মিলে পুলিশের পরীক্ষায় মাঝে, মাঝে। রাইট? অবশ্যই ইম্পোর্টেন্ট এসএসসি জিডির জন্য। করতেও হবে। আর যখন গল্প বুঝবে, একবার যখন বুঝা যাবে না ভাই, তখন শর্ট হয়ে যাবে। রাইট? যেমন এটার দৈর্ঘ্য ৪৮, প্রস্থ আমি ভাঙায় দেখালাম। প্রস্থ কত হবে? ১৬। তাহলে এটার পরিসীমা ৪৮ আর ১৬ ৬৪, দুগুণে ১২৮। তাহলে এটার পরিসীমা ১২৮ হলে বাহু ৩২, ক্ষেত্রফল ১২ স্কয়ার। একবার শিখে গেলে এই ২-৩ লাইন হবে। শুরুতেই এখানে যাওয়ার চেষ্টা করো না। শুরুতে গল্প বুঝো, শর্ট হয়ে যাবে। রাইট? দৈর্ঘ্য ৫৬ এবং দৈর্ঘ্য প্রস্থের ৪ গুণ। দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের ৪ গুণ। রাইট? আসো। তাহলে ফার্স্ট লাইন করো, সেম গল্প আগের মতো, হ্যাঁ? দৈর্ঘ্য হচ্ছে ভাই শর্টকাটে লিখি প্রস্থের ৪ গুণ। দৈর্ঘ্য কত ভাই? ৫৬। প্রস্থ কত ভাই? জানি না। ৪। ৪ দিয়ে ৫৬ রে কাটো। ৪ ১৪ ৫৬। ২ টার পরিসীমা, আয়তক্ষেত্রের পরিসীমা এবং বর্গক্ষেত্রের পরিসীমা ২ টাই সমান। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা কত ভাই? পরিসীমার সূত্র 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে ৫৬। প্লাস প্রস্থ, প্রস্থ কত ভাই? তাহলে ২, ২ ৫৬ আর ১৪ ৭০, ৭০ দুগুণে কত হয় ভাই? আয়তক্ষেত্রের পরিসীমা ১৪০ হলে তোমরা অলওয়েজ স্যার বর্গক্ষেত্রের পরিসীমা ১৪০। ওকে ফাইন। তাহলে পরিসীমা যদি ১৪০ হয়, তাহলে বাঁদিকে পরিসীমার সূত্র কত হবে ভাই? 4 ইন্টু বাহু। এটা পরিসীমা, তাহলে বাঁদিকে পরিসীমার সূত্র 4 ইন্টু বাহু। ৪ দিয়ে ১৪০ এ কাটো ভাই ৩৫। তাহলে বাহু যদি ৩৫ হয়, তাহলে এটার বলছে ক্ষেত্রফল কত? ক্ষেত্রফলের সূত্র ভাই বাহু স্কয়ার, বাহু হচ্ছে ৩৫, তার স্কয়ার। স্পিড হয়ে যাচ্ছে কি? সেম প্যাটার্ন, একটু স্পিডে চলেন। এইটার পরিসীমা ১৪০ হলে এটার পরিসীমা ১৪০। এবার পরিসীমা ১৪০ হলে বাঁদিকে পরিসীমার সূত্র 4 ইন্টু বাহু। তাহলে বাহু দিয়ে এটারে কাটো। ৪ ৩৫ ১৪০। তাহলে বাহু যদি ৩৫ হয়, ক্ষেত্রফল ৩৫ স্কয়ার। ৩৫ দুগুণে ৭০ না। ৩৫ ৩৫ গুণ করে দেখো ১২২৫, কিছু স্কয়ার করে মুখস্থ রাখতে হয়। রাইট? স্যার এইটা। ওকে ভাই? বুঝে গেল কি বললাম? তাহলে দৈর্ঘ্য প্রস্থের ৪ গুণ। ৪ দিয়ে এটারে কাটো। প্রস্থ ১৪। দৈর্ঘ্য ৫৬, প্রস্থ ১৪, পরিসীমা ১৪০। তাহলে এটারও পরিসীমা ১৪০। তাহলে বাহু কত? ৪ দিয়ে কাটলে ৩৫, ক্ষেত্রফল ৩৫ স্কয়ার ১২২৫। স্টেপ বাই স্টেপ চলো। রাইট? একটি বর্গক্ষেত্র ও একটি আয়তক্ষেত্রের পরিসীমা সমান। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, বর্গক্ষেত্রে বাহু বার করতে বলছে। এটা তো আরো সিম্পল হয়ে গেল। বলো আয়তক্ষেত্রের, ফার্স্টে আয়তক্ষেত্র, হ্যাঁ? এটার পরিসীমা কত? একটু আগে করলাম পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে ৩৫, প্রস্থ ১৫। তাহলে ২ গুণন কত হয়? ৫০। ৫০ দুগুণে ১০০। তাহলে বর্গক্ষেত্র, আয়তক্ষেত্রের পরিসীমা যদি ১০০ হয়, তাহলে তোমরা অলরেডি স্যার বর্গক্ষেত্রের পরিসীমাও তো ১০০ হবে। এটার পরিসীমাও ভাই ১০০ হবে। এটা তো আরো সিম্পল হয়ে গেল ভাই। ২ টারই পরিসীমা সমান। আয়তক্ষেত্রের পরিসীমা কত? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। পরিসীমা আয়তক্ষেত্রের ১০০ যদি হয়, বর্গক্ষেত্রের পরিসীমাও ভাই ১০০। এটা পরিসীমা।
তাহলে পরিসীমা কত ভাই 100, তাহলে বাঁদিকে পরিসীমার সূত্র 4 ইনটু বাহু। 4 দিয়ে 100 রে কাটো ভাই, 4 25 100, তার মানে বাহু কত হবে ভাই 25। এটাই বাহু বার করতে বলছি, এটা তো আরো হালকা হয়ে গেল রে ভাই। বুঝতে পারলে ভাই? তাই না? এটার পরিসীমা 100 হলে এটার পরিসীমা 100, তাহলে বাঁদিকে পরিসীমার সূত্র 4 ইনটু বাহু, 4 25 100। বুঝছো? আরো সহজ হয়ে যাবে। এই নাও আয়তক্ষেত্র বর্গক্ষেত্রের পরিসীমা এত। আয়তক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, বর্গক্ষেত্র বার করতে হবে। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা কত ভাই? পরিসীমা সূত্র 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে 64 প্লাস প্রস্থ হচ্ছে 48। তাহলে 2 গুণন 5 4 12, 2 থাকবে 1, 6 4 10 আর 1 11। তাহলে 2 দিয়ে গুণ করো, তাহলে কত হবে 224। আয়তক্ষেত্রের পরিসীমা যদি 224 হয়, তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা কত? তোমরা অলওয়েজ তার বর্গক্ষেত্রের পরিসীমা হবে 200। দুইটারই পরিসীমা সেম। আয়তক্ষেত্রের পরিসীমা যদি 224 হয়, তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা কত? 224। রাইট? এটার পরিসীমা এত, তাহলে বর্গক্ষেত্র। তাহলে পরিসীমা যদি 224 হয়, তাহলে বাঁদিকে পরিসীমার ফর্মুলা ভাই 4 ইনটু বাহু। তাহলে 4 দিয়ে 224 এ কাটো, 4 5 20 থাকবে 2, 4 6 24, তার মানে কত? 50। রাইট? আয়তক্ষেত্রের পরিসীমা 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে 2 ইনটু 12, 112 দুগুণে 224, তাহলে এটার পরিসীমা 224। পরিসীমা 224, বাঁদিকে পরিসীমার সূত্র 4 ইনটু বাহু, তাহলে বাহু কত ভাই 56। কানেক্টেড কি? তাহলে বর্গক্ষেত্রে বাহু কত? 56। আসো, 3টা বর্গক্ষেত্রকে মিলে একটা বড় বর্গক্ষেত্র তৈরি করব। তাহলে কনসেপ্ট কি হবে বলো তো কি ভাই? 3টাকে মিলায় যেহেতু বড় বর্গক্ষেত্র বানাচ্ছে, তাহলে 3টার ক্ষেত্রফল যত হবে, বড়টার ক্ষেত্রফল ততই হবে। তার ক্ষেত্রফল যত হবে, বড়টার ক্ষেত্রফল ততই হবে। মাইক কানেক্ট আছে? 3টার ক্ষেত্রফল কত? এটার ক্ষেত্রফল 12 স্কয়ার 2 স্কয়ার, এটার ক্ষেত্রফল 3 স্কয়ার, পরেরটার ক্ষেত্রফল 6 স্কয়ার। 3টা যোগ করো। কত হয় ভাই? 2 স্কয়ার 4, 3 স্কয়ার 9, 6 স্কয়ার 36। কত হয় ভাই? তাহলে এই ৩টা বর্গক্ষেত্র আছে, ৩টার ক্ষেত্রফল যদি ৪৯ হয়, তাহলে বড়টার ক্ষেত্রফলও কত ভাই? ৪৯ই হবে। ৩টাকে দিয়েই তো বড়টা বানাচ্ছি ভাই। ৩টার ক্ষেত্রফল ৪৯ হলে বড়টার ক্ষেত্রফল ৪৯, তাহলে বাঁদিকে ক্ষেত্রফলের সূত্র ভাই বাহু স্কয়ার। রাইট? তাহলে বাহু কত? যখনই স্কয়ার সরাবে ডান দিকে রুট ওভার হবে। তাহলে ৪৯ এর বর্গমূল কত ভাই? ৭। তাহলে এইটার বাহু একটা ২, একটা ৩, একটা ৪। তাহলে এটার বাহু ২, তাহলে ক্ষেত্রফল ২ এটার বাহু ৩ স্কয়ার ৯, এটার বাহু ৬, তাহলে ক্ষেত্রফল ৬ স্কয়ার ৩৪। ৭ ৯ ৪৫, ৭ ৪ ৪৯। হ্যাঁ? ৩টা বর্গক্ষেত্র দিয়ে একটা বড় বর্গক্ষেত্র বানাইলাম। তাহলে ৩টার ক্ষেত্রফল যদি ৪৯ হয়, তাহলে বড়টার ক্ষেত্রফল কত? ৪৯। তাহলে বড়টার ক্ষেত্রফল যদি ৪৯ হয়, বাঁদিকে ক্ষেত্রফলের সূত্র। তাহলে বাহু কত ভাই? ৭। সেম টাইপের আরেকটা করছি। এখানেও ৩টা বর্গক্ষেত্র দিয়ে একটা বড় বর্গক্ষেত্র বানাবো। তার মানে ৩টার এরিয়া যা হবে, বড়টার এরিয়াও সেম হবে ভাই। ওকে, তাহলে এটার এরিয়া ৩ স্কয়ার, এটার এরিয়া ৪ স্কয়ার, এটার এরিয়া ৫ স্কয়ার। তাহলে ৩টা যোগ করো। ৩ স্কয়ার কত ভাই? ৯, ৪ স্কয়ার কত ভাই? ১৬, ৫ স্কয়ার কত ভাই? ২৫। তাহলে যোগ করে কত হয় ভাই? সরি, ১২ স্কয়ার ২৫ কই থেকে এটা? ১২ স্কয়ার ১৪০। সরি ভাই, ৫ ভাইবে লিখে দিলাম। ৩ স্কয়ার ৯, ৪ স্কয়ার ১৬, ১২ স্কয়ার ১২ ১২ ১৪০। ক্ষেত্রফল মানে বাহু স্কয়ার। বাহু তো দেওয়াই আছে। ১৪৪ আর ১৬, ১৬০ আর ৯, ১৬৯। ৩টার ক্ষেত্রফল যদি ১৬৯ হয়, তাহলে নতুন বর্গক্ষেত্রের ক্ষেত্রফলও ১৬৯। ৩টাকে দিয়েই তো বড় বর্গক্ষেত্র বানাবো। ৩টার এরিয়া ১৬৯, তাহলে বড়টার এরিয়াও ১৬৯। তাহলে এরিয়া বা ক্ষেত্রফল যদি ১৬৯ হয়, তাহলে বাঁদিকে ক্ষেত্রফলের সূত্র। ক্ষেত্রফলের সূত্র তোমরা আমার ভাষা বুঝলে? ৩টা দিয়েই তো বড়টা বানাচ্ছি বস। ৩টার এরিয়া ১৬৯ হইলে বড়টার এরিয়াও ১৬৯। তাহলে বড়টার এরিয়া ১৬৯, বাঁদিকে এরিয়া মানে ক্ষেত্রফল। ক্ষেত্রফল ১৬৯, বাঁদিকে ক্ষেত্রফলের সূত্র। তাহলে বাহু কত হবে ভাই? আর সরো রুট ওভার ১৬৯। ১৬৯ এর বর্গমূল কত ভাই? ১৩। তাহলে নতুনটার বাহু কত ভাই? বুঝে গেল ভাই?
তাহলে কেমন লাগলো ক্লাসটা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে। আমরা ফ্রিতেও তো এভাবে ক্লাস প্রোভাইড করছি। তো দেখো একটা জিনিস যদি আমাদের ক্লাস ভালো লাগে বস, তাহলে আমাদের পেইড কোর্সে জয়েন করতে হবে। তো স্যার ফ্রিতেই সব দেওয়া হচ্ছে, ফ্রিতে সব বস দেওয়া সম্ভব হয় না। ফ্রিতে কিছু দিচ্ছি। পেইড কোর্সে আরো এক্সট্রা পাবে একটা গাইডেন্স থাকে। তো যদি মনে হয় আমার ক্লাস ভালো লাগে আমাদের ক্লাস, রাইট? আমাদের ক্লাস ভালো করে বুঝতে পারো, রিলেট করতে পারো এবং তুমি যদি বড্ড সিরিয়াস থাকো, তাহলে মাত্র মাসিক বেতন ৳৯৯ আমাদের, রাইট? আর যদি মনে হয় না স্যার কোনো ভরসা নাই, কোনো ভালো নেই, ওকে ফাইন ফ্রিতে ক্লাস করতে থাকো। যেদিন ভরসা হবে, যেদিন ভালো লাগবে, রাইট? আমাদের কোর্স ফি মাত্র মাসিক বেতন ৯৯। এখানে ম্যাথ লাইভ ক্লাস হবে এবং বাকি সাবজেক্ট রেকর্ডেড আকারে পেয়ে যাবে। ওকে? এখানেই শেষ করছি। বাই।